শীত তো প্রায় চলেই গেল। এখনো যাদের গাজরের হালুয়া তৈরি করে খাওয়া হয়নি তারা আমার এই রেসিপি ফলো করে জাস্ট একবার বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ হবে ফার্স্ট ক্লাস। প্রথমে যেটা করেছি, আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর যেটা করেছি, গাজরগুলোর অপ্রয়োজনীয় অংশ কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পিলার এবং নাইফ ইউজ করছি, আপনারা চাইলে বটি দিয়েও খুব সহজেই কাজটি করে নিতে পারেন। একে একে সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। বর্তমান বাজারে গাজর খুব কম মূল্যেই কিনতে পাওয়া যাচ্ছে। 20 টাকা থেকে 30 টাকা দরে গাজর কিনে বেশি পরিমাণেই হালুয়া বানিয়ে অথবা বরফি বানিয়ে সংরক্ষণ করা যাবে, যেটা কিনা সকালের নাস্তায় পরোটার সাথে খুব ভালোভাবেই জমে যাবে। এছাড়াও গাজরের হালুয়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমি আজকে যেই পদ্ধতিতে গাজরের হালুয়া অথবা বরফি তৈরি করে দেখাবো, এই সেম পদ্ধতি ফলো করলে আপনাদের হালুয়া হবে টপ নচ। আমি এখানে সবগুলো গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে দস্তার কড়াই ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেই এই হালুয়া তৈরি করে নিতে পারবেন। প্রথমে দিয়ে দিয়েছি 1/3 কাপ ঘি এবং 2টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি এবং 3টি এলাচ। চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রেখে জাস্ট কয়েক সেকেন্ড এই উপকরণগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকেই গ্রেট করে রাখা গাজরগুলো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এবং খুব ভালো করে ঘিয়ের সাথে গাজরগুলো বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে গাজরগুলো খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে গাজরগুলো খুব ভালো করে নেড়ে দেব। এই পর্যায়ে গাজর অনেকটাই কমে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। আজকের এই গাজরের হালুয়া রান্নায় পুরো 1 কাপ পরিমাণ চিনি আমার প্রয়োজন হয়েছে। আমি সব কিছু একেবারেই অ্যাড করে দিচ্ছি না, পর্যায়ক্রমে অর্থাৎ ধাপে ধাপে অ্যাড করছি। এর ফলে স্বাদের পারফেক্ট ব্যালেন্স আসবে। ওই যে বললাম 1 কাপ পরিমাণ চিনির প্রয়োজন হবে, এই বাকি চিনিটুকু এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। গাজরের মধ্যে চিনি অ্যাড করার পর কিছুটা পানি ছেড়ে দিবে, তাই সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। এরই মাঝে দেখতেই পাচ্ছেন গাজরগুলো পরিমাণে অনেকটাই কমে এসেছে এবং প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও সব কিছু একবার নেড়ে মিশিয়ে নিয়ে এইখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এর ফলে গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং পারফেক্ট টেক্সচার চলে আসবে, যেমনটা আমার প্রয়োজন। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং গাজরে থাকা পানির পরিমাণও অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই এই স্টেপটি আপনাদেরকে ফলো করতে হবে, এতে করে গাজরের হালুয়া অথবা বরফি এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে গুঁড়া দুধ অ্যাড করার ফলে অনেকটাই দানাদার থাকবে, যেটা কিনা পরবর্তীতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভীষণ ভালো লাগবে। তারপর যেটা করেছি, চুলার আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে অনবরত সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। গাজরের হালুয়া আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলা থেকে নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলে গাজরের হালুয়ার ফ্লেভার এবং টেস্ট ভীষণ ভালো আসে। এরই মাঝে আমার গাজরের হালুয়া তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিব এবং হালুয়ার মধ্যে থাকা আস্ত মশলাগুলো উঠিয়ে ফেলে দেব।
আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন, তবে আমি যেটা করেছি একটি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সার্ভিং ডিশের মধ্যে একটু ঘি মেখে নেয়ার। গাজরের হালুয়ার এই মিশ্রণটি গরম থাকা অবস্থাতেই এই কাজটি করে নিতে হবে। আমি এখানে স্কোয়ার শেপ করে নিয়েছি, এতে করে পরবর্তীতে কেটে নিতে আমার সহজ হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। এই পর্যায়ে দেখার সৌন্দর্য এবং টেস্ট আরও ইনরিচ করার জন্য দিয়ে দিয়েছি কিশমিশ, কাজু বাদাম একটি গ্রেটারের সাহায্যে উপর দিয়ে গ্রেট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আমার আজকের এই গাজরের হালুয়ার লুকস এবং টেস্ট বেশ ভালো হয়েছে। এভাবেই বাইরে রেখে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটি ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গাজরের বরফি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, সেই সাথে এরকম সহজ এবং নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।